بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের নবম ক্লাস এবং আজকের সূরা বাকারার 18তম আয়াত থেকে আমরা তাহকিম এবং তারকিব শুরু করব ইনশাআল্লাহ। আমরা আলাপ করছিলাম যে 8 নম্বর আয়াত থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন। তাদের অবস্থা কি, তারা কিরকম ব্যবহার করছেন, কিরকম আচরণ করছেন এবং দৃষ্টান্ত দিয়ে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করছেন মুনাফিকদের অবস্থা। লাস্ট 17 নম্বর আয়াত আমরা এখান শেষ করেছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইউবসিরুন। আল্লাহ ওদের দৃষ্টান্ত উদাহরণ দিয়েছেন ওই ব্যক্তির ন্যায় যে মাসালুহুম তাদের উদাহরণ কামাসালিল্লাযী ওই ব্যক্তির মতো যিনি ইস্তাওকাদান নার আগুন জ্বালাচ্ছেন। অতঃপর ফালাম্মা আদাআত সে আগুন কি করলো, মা হাওলাহু তার চারপাশে আলোকিত করলো। যাহাবাল্লাহু বিনূরিহিম আল্লাহ সে আলোটাকে নিয়ে গেলেন। এখানে আমরা একটা নতুন শব্দ শিখছিলাম, জাহাবার সাথে যদি বি হরফু যার অ্যাড হয় তাহলে তার অর্থ দাঁড়ায় কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। আর নর্মাল জাহাবার অর্থ আমরা জানি যাওয়া। এই যে খেয়াল রাখতে হবে, জাহাবা যোগ বি, এই যে বিটা অর্থ আল্লাহ কেড়ে নিলেন। কি কেড়ে নিলেন? নূরিহিম তাদের আলো, ওই আলো যেটা আলোকিত করলো। অতারাকাহুম অতবার তাদেরকে ত্যাগ করলেন, ছেড়ে দিলেন, ফি জুলুমাত অন্ধকারের মধ্যে, লা ইবসিরুন ফলে তারা আর কি দেখতে পেল না। এখানে জুলুমাত দেখেন, একটা জিনিস আমাদের এখানে বোঝার দরকার আছে। নূর আর জুলুমাত, নূর এক বচন ওয়াহেদ, নুরুন নুরুন এর বহু বচন হচ্ছে আনোয়ারুন। আল্লাহ এখানে বহু বচন ইউজ করেননি, কিন্তু জুলুমাত জুলমাতুন এর বহু বচন জুলুমাত কেন ইউজ করলো? কারো কোনো আইডিয়া? স্যার, কোশ্চেনটা আরেকবার বলেন। কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা কোশ্চেনটা হচ্ছে দেখেন, জাহাবাল্লাহু বিনুরিহিম তাদের আলো আল্লাহ কেড়ে নিলেন, ছিনিয়ে নিলেন। নূর, নূর মানে আলো, এটা জি। সিঙ্গুলার এক বচন, এর বহু বচন হচ্ছে আনোয়ার। কিন্তু জুলুমাত এবং তাদেরকে ছেড়ে দিলেন অন্ধকারের মধ্যে, জুলুমাত এটা হচ্ছে জুলমাতুন বা জুলুমাতুনের বহু বচন জুলুমাত। তাহলে এখানে নূরের ক্ষেত্রে এক বচন আর অন্ধকারের ক্ষেত্রে বহু বচন কেন ইউজ করলো সেটা ছিল। ওস্তাদ, এটা এমন হইতে পারে, যতটুকু বুঝতেছি, ওই যে নূরের ক্ষেত্রে আল্লাহ আল্লাহ এক বচন, হ্যাঁ। হুম, আর ওই যে তারকা হুম, ওই যে ওখানে হুম বহু বচন, এই জন্য জুলুমাতিনও বহু বচন। এক্স্যাক্টলি এটা না। জিনিসটা দেখেন, এখানে যেটা ব্যাখ্যায় যেটা আসছে বিভিন্ন জায়গায়, নুরুন, নুরুন মানে আলো, এর বহু বচন হচ্ছে জমু হচ্ছে আনোয়ারুন, ঠিক আছে। আর এটাকে জুলমাতুন লেখে, জুলুমাতুন সিঙ্গুলার, এটার জমু হচ্ছে জুলুমাতুন। এই
এখানে আল্লাহ নূর কেড়ে নিলেন, আলো কেড়ে নিলেন এবং তাদেরকে রাখলেন অন্ধকারের, অনেক অন্ধকার। মানে বুঝাচ্ছেন যে আল্লাহর আলো একটাই, হক একটাই, হকের ভিতরে কোনো বহু বচন কি জানিস, আল্লাহর হক, আল্লাহর পথ একটাই, সিরাতুল মুস্তাকিম। আমার কথা শুনতে পাচ্ছেন তো সিদ্দিক ভাই, শুনতে পাচ্ছেন? কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনাকে দেখতেছি না কেন বুঝলাম না। মাসুদ রানা নাম উঠে রয়েছে, এটা কি আমারই কোনো সমস্যা কিনা? ওখানেই সমস্যা। সবার কি অবস্থা, বাকি ঠিক আছে? আপনি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন, ওকে ফাইন, তাহলে সিদ্দিক ভাইয়ের ওখানে সমস্যা। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখানে বলা হচ্ছে অন্ধকারের বিভিন্ন রূপ, আল্লাহ বিরোধীদের বহুত অবস্থা, কুফুরি, শিরকি, ঠিক আছে, হারাম, ঠিক আছে, অন্যায়, বিভিন্ন টাইপের অন্ধকার। এই জন্য আল্লাহ জুলুমাত, আর নূর আলো, আল্লাহর আলো একটাই, সিরাতুল মুস্তাকিম। এখানে আর কোনো বহু কিছু নাই, একটাই পথ, আলোর পথ। এইটাই এখানে ব্যাখ্যা এভাবেই বোঝাচ্ছে। এই জন্য আল্লাহ জুলুমাত জম্মু ব্যবহার করেছেন, আর নূরের জন্য এক বচন সিঙ্গুলার ইউজ করেছে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার। ওকে ফাইন। তো আমরা আলাপ করছিলাম এখানে যে ফলে তারা দেখতে পায়নি, এই আয়াততে আমরা শেষ করেছিলাম। আজকে আমরা যাব এখান থেকে পরবর্তী আয়াত থেকে, সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। দেখেন, আমাদের কাছে কয়েকটা অপরিচিত শব্দ, সুম্মুন, বুকমুন, উমিয়ুন, তিনটা শব্দ। ফাহুম আমরা জানি, ফা হরফুজার, হুম এটা হচ্ছে মাজরুর, লাম ইয়ারজিউন, রাজা ইয়ারজিউর সাথে আমরা পরিচিত। দেখেন এর অর্থ করছে কি, সুম্মুন মানে যারা কানে শোনে না, বধির। বুকমুন যারা বোবা, কথা বলতে পারে না। উমুন যারা অন্ধ, চোখে দেখে না। এদের অবস্থা হলো এই অবস্থা, যারা তারা কানে শোনে না, মুখে কথা বলতে পারে না, চোখে দেখে না, ফলে তারা আর এই নূরের পথে ফিরে আসবে না। তাহলে এখানে দেখেন ট্রান্সলেশন করছে তারা বধির, তারা, তারা কথাটা কিন্তু কোথাও নাই, আছে দেখেন তো, হুম, হুম কথাটা নাই। দ্যাট মিন হুম, এই দমিরুন মুনফাসিল, তারা, এটা এখানে মাহজুব আছে, উজ্জু আছে, মানে শুরু হবে হুম, সুম্মুন, বুকমুন, উমিউন, ফাহুম লা ইয়ারজিউন। এটা মাহজুব, এটা উজ্জু আছে এখানে। তাহলে জি, তাহলে সুম্মুন এটা আসছে কোত্থেকে দেন, আসুম্মুন। আসুম্মুন হলো এক বচন, এর বহু বচন হচ্ছে সুম্মুন। আবকামু এর বহু বচন হচ্ছে বুকমুন। আমা এর বহু বচন উমিউন। এখানে আসুম্মুন, আসুম্মুন এর বহু বচন হচ্ছে সুম্মুন, সুম্মুন, ওকে, মানে বধির। ইংরেজিতে কি বলে এটাকে? Dumb, ডিফ, ডিফ, কানে deaf, শোনে না যারা, deaf, নাজমুল ভাই, ডিফ, deaf, sir, deaf. ডিফ। আর আবকামু, আবকামু এর জমু হচ্ছে বুকমুন। তাহলে দেখেন, কেন আবকামু একটা দাম্মা কেন? ইসু তাবদীল নাকি স্যার? না বলেন এটা কি, এখানে আবার তানবির। জি, ডিপটোট নাকি? আলহামদুলিল্লাহ, ডিপটোট, এটা ডিপটোট, এটা আবার টিপটোট, রাইট। এটা হচ্ছে আপনার বোবা। বোবা ইংরেজি কি? Dumb, ডাম, রাইট, DUMB, তাই তো, ডাম। আর
স্যার এটা কি আমা আপকামো আপকামো? আপকামু কামু একটা পেশ হ্যাঁ, আপকামু বা আপকামো। আপকামু হ্যাঁ আমা এর জমু হচ্ছে হুম, উমিউন মানে Bukmun. অন্ধ ব্লাইন্ড ব্লাইন্ড অন্ধ হুম, হুম। এই তাদের অবস্থা আল্লাহ এই উদাহরণটা দিচ্ছে মানে তাদের সবই আছে কিন্তু তাদের চোখও আছে কানও আছে মুখও আছে সবই আছে কিন্তু তারা আল্লাহর কথা তারা শুনছে না আল্লাহর হক তারা দেখছে না দেখেও না দেখার ভান করছে তারা শুনেও না শোনার ভান করছে বলেও আল্লাহর কথা বলতে পারছে না অতএব এখানে জিনিসটা আসছে দেখেন হুম 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 সুম্মুম বুকমুন উমিয়ুন এই হলো পুরা আয়াতটা এই পর্যন্ত একটা পার্ট দ্যাট মিন এই যে হুম এই হুমটা এখানে মাহজুব মানে উল্লেখ নাই তাহলে এটাকে আমরা কি বলতে পারি সেন্টেন্সটাকে এখন इसमें জুমলাতুল ইসমিয়া তাহলে হুম কি হবে এখানে लगा মুবতাদা মাশাআল্লাহ কার কোনো সন্দেহ মুবতাদা উন সুম্মুনটা কি হবে তারা কে এটা কানে শোনে না খবর খবর ওয়ান। ইয়েস মাশাআল্লাহ খবরুন আউয়াল আমরা বলবো খবরুন अव्वल আউয়ালুন বুকমুন আরেকটা খবর খবর টু। রাইট মাশাআল্লাহ খবরুন সানি সানিন উমুন এটাও একটা খবর জি। খবরুন সালিসুন সালিস এই তা হয়ে পুরোটা এখন নমিনাল সেন্টেন্স হয়ে গেল জুমলাতুল ইসমিয়া সহজ এটা শুধু আমাদের এই তিনটে জিনিস মনে রাখতে হবে অর্থটা কি হলো সুম্মুন বুকমুন অমিউন কানে শোনে না যারা বোবা যারা কথা বলতে পারে না এবং যারা চোখে দেখেন আমাদের সমাজে এখন অনেক দেখেন এই মুনাফিকের যে চরিত্রগুলো আল্লাহ বর্ণনা করছেন এভরিথিং ইজ অ্যাভেলেবল ইন আওয়ার সোসাইটি দেখবেন অনেক লোক এত বলা হচ্ছে তাদের কানে কিছুই যাচ্ছে না হক কথা তাদের কানে তাদের কানে সবকিছু নোংরা আল্লাহ বিরোধী হারাম এগুলোই তারা সবসময় শুনতেছে মুখ থেকে তারা ওইসব হ্যাঁ। কথাই বলতেছে আর চোখে তারা কোনো ভালো জিনিস তারা দেখবে না তখনকার দিকে মুনাফিকদের এই একই অবস্থা ছিল তাদের সামনে দিনের দাওয়াত তুলে ধরা হচ্ছে কিন্তু তারা সে শুনছে না হক বাতিল তুলে ধরা হচ্ছে তারা সে বুঝতেছে না এই এরপর বলছে ফাহুম লা ইয়ারজিউন অতএব তাদের যেহেতু এই অবস্থা তাদের এই যখন অবস্থা তখন তারা তো আর আল্লাহর পথে আর ফিরে আসবে না এটাই বলছেন লা ইয়ারজিউন ওটা আমরা সবাই জানি লা ইয়ারজিউন এটা কি ধরনের জুমলা এটা স্যার জুমলা ইসমিয়া ই ফাহুম না না ফাহুম দেখেন তো ফাহুম না আয়াতটা কি জিনিস হামলা এটি ফাহুম রাইট ফাহুম লা ইয়ার ইয়ার ইয়ারজিউন ইয়ারজিউনা তাহলে ফা এখানে হরফু আতফিন অ যেরকম হরফু আতফিন এখন একটা কানেক্টর অতঃপর হুম হুমকে আমরা কি বলতে পারি মুবতাদা মুফতাদা উন তাহলে খবর কোনটা লা ইয়ার জুমলা ফেলি এই যে জুমলাতুল ফেলিয়া লা ইয়ারজিউনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন ফাইল অ মানে কারা এই যে হুম কারা মুনাফিকরা জুমলাতুল ফেলিয়া লা হরফুন নাফি পুরাটা হলো ভার্বাল সেন্টেন্স হয়ে খবর হয়ে এটা কি হয়ে গেল নমিনাল সেন্টেন্স সহজ আছে আয়াতটার ভিতর গ্রামাটিক্যালি তেমন একটা কমপ্লিকেশন নাই কি করছো আচ্ছা বল পরে আলহামদুলিল্লাহ এরপরে তাহলে আমরা এখন কারণে শেষ হবে না স্যার সুমুনটা তো স্যার সুমুনটা তো নাউন না নাউন ইসেম তিনটাই ইসেম সুম্মুন ফেনোমেনন তো ইটস এ ভার্ব কি সুম্মুনের ওটা- ভার্ব হলো হামামা ইয়াস হামামা। হামামা সাম্মা ইয়াস ইয়াসাম্মু শুনতে না পাওয়া রাইট এটা একটা মুদাফ সোয়াদ মিম মিম রুট
রাইট Tamama. সামামা সামামা ইয়াসমামু মানে বাপ ফাতাহা, সাম্মা ইয়াসাম্মু শুনতে না পাওয়া, বুকমুন এটা হচ্ছে সামিয়া, বাকিমা ইয়াব কামু, স্যার এগুলো ইয়াব বাকিমা। কামু বোবা হওয়া। একটু লিখে দিলে ভালো আছে। ও লিখে দেবো? একটু ও আমারটা না, সামামা আমারটাই তো আছে। খেলামুনি কোথায়? সামামা ইয়াসমামু ইয়াসমামু এই এখান থেকে হয়ে যাচ্ছে সাম্মা মুদাফ সাম্মা। এটা কি বলেন তো? ইয়াসুম্মু নো ওই ইয়াসাম্মু, এটা এখানে এই জবরটা এখানে চলে আসবে। ইয়াসাম্মু 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 শুনতে না পাওয়া, রাইট? বাকিমা বাকিমা ইয়াবকামু ইয়াবকামু এটা হচ্ছে বোবা হওয়া, কথা বলতে না পারা, এখান থেকে বুকমুন। আরটা কি? উমিউন। উমিউনটা আসছে হুম। আমিয়া আমিয়া, সামিয়ার থেকে আমিয়া আমিয়া ইয়ামাউ ইয়ামাউ, রাইট? জি স্যার। এই হলো মোটামুটি রুট মাদ্দা। মনে রাখতে পারলে ভালো, আপনার নোট রেখে যদি আপনারা রাখতে পারেন ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা আপনাদের একটা ডিভিডেন্ড হিসেবে কাজ করবে। রাইট, তাহলে আমাদের এই 18 নম্বর আয়াত শেষ হয়ে গেল যে এই যাদের অবস্থা তারা কানে শোনে না, তারা কথা বলতে পারে না, তারা অন্ধ। অতঃপর এই যখন তাদের অবস্থা মানে তারা ফিজিক্যালি প্র্যাকটিক্যালি অন্ধ না, তাদের অ্যাক্টিভিটিস গুলা অন্ধের মতো, তাদের অ্যাক্টিভিটিস গুলা বধিরের মতো, তাদের অ্যাক্টিভিটিস গুলা বোবার মতো। অতএব তারা আর আল্লাহর পথে আর ফিরে আসবে না। হ্যাঁ বাস্তবে নেক্সট 19 নম্বর আয়াতে আমরা যাই। আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফীহি যুলুমাতুন ওয়া রা'দুন ওয়া বারক। আপনারা মিউট করে নেবেন কাইন্ডলি। এখানে গেলেই হয়ে যাবেন, না হয় বিল্ড করে গেছে। মাসুদ ভাই একটু মিউট করে নেন। তাহলে আমরা এই আয়াতে দেখি আমরা নতুন শব্দ কি পাচ্ছি। আও, আমরা জানি আও অর্থ কি? অথবা Or অথবা। আও মানে অর। অথবা, অথবা এটা একটা হরফ আতফিন। কাসাইয়্যিবিন এই শব্দের সাথে পরিচিত আমরা, কা হরফুজার, সাইয়্যিব বর্ষণ মুখর মেঘ, মানে যে মেঘে বর্ষা হবে হবে ভাব। সাইয়্যিবুন সাইয়্যিবুন। মিন জানি, সামাউন জানি, ফিহি জানি, জুলুমাত জানি। রাদুন, অ হচ্ছে হরফ আতফিন। রাদুন নতুন শব্দ হচ্ছে বজ্রের ধ্বনি, বজ্রপাতের আওয়াজ, থান্ডারিং এর যে আওয়াজটা। বারকুন, বারকুন মানে বিদ্যুৎ চমকানো, রাইট? bark. এই এখন এখানে জিনিসটার সাথে আমাদের ব্যাক করতে হবে, আগের আয়াতে আসতে হবে। মাসালুহুম কামাসাল, তাদের উদাহরণটা এখানে ছিল যে তারা হলে আগুন জ্বালাইলে যে অবস্থা, সেখানে আমরা দেখলাম 17। এই মাসালুহুমটা আমরা এখানে আবার নিয়ে আসি। এখানে মাসালুহুম কাসাইয়্যিবিন, তাদের উদাহরণ কেমন? আবার কাসাইয়্যিবিন বর্ষণ ভরা, বর্ষা ভরা মেঘের মতো, যে মেঘের ভিতর বর্ষা পড়বে পড়বে ভাব, ভারী মেঘ যেটা, সেই মেঘটা কোথা থেকে? মিনাস সামায়, আকাশ হতে। তাহলে আমরা মাসালুহুম, যদি আবার মাসালুহুমটা এখানে নিয়ে আসি, তাহলে মাসালুহুমকে আমরা আবার এইখানে যেরকম আমরা মাসালুহুমকে কি বলছিলাম মনে আছে? মুক্তাদা। মুক্তাদা মুদাফ হু মুদাফ ইলাইহি, মুক্তাদা ধরেছিলাম এটা। একইভাবে আমরা এই মাসালুহুমকে এখানে নিয়ে আসি, তাহলে মাসালুহুম মুক্তাদা পেয়ে গেলাম। কাসাইয়্যিবিন
জার মাজরুর খবর, সৈয়িবুন তাহলে মেঘ, মিনাস সামাই জার মাজরুর হয়ে আকাশ হতে, তাহলে এটাকে কি বলতে পারি আমরা? মেঘের নাত। মেঘের না, জি জি। মেঘটা কেমন? আকাশ হতে। তাহলে মিনাস সামাই জার মাজরুর হয়ে কি হবে? নাত, সৈয়বের নাত হয়ে ফি মাহাল্লি জাররিন, যেহেতু সৈয়িবিন মানুতটা মাজরুর, অতএব মিনাস সৈয়বে ফি মাহাল্লি জাররিন বলতে জারের জায়গায় এটা আছে হয়ে মাসালহুম কা সৈয়িবিন মিনাস সামায়ে, এই পুরাটা হলো কি তাহলে এখন? জুমলা ইসমিয়া। জুমলাতুল ইসমি আরো আছে, তাহলে নাত, এক নাম্বার নাত পেলাম, মেঘটা আসতেছে আকাশ হতে। এটা ক্লিয়ার কিনা? কা কিন্তু একটা হরফুজার, এই কাটা মনে রাখবেন, কা হরফুজার একটা মতন, এলাইক এরকম। এখন সেই যে মেঘটা, তার ভিতর কি আছে? ফিহি জুলুমাত, ইহার মধ্যে, ফি যার হু হচ্ছে ইহা, হু কাকে ইন্ডিকেট করছে? সৈয়বকে, সৈয়দ। মেঘকে। এই মেঘের মধ্যে আছে অন্ধকার, জুলুমাত। আর কি আসছে দোকান থেকে? রাদুন, মেঘের বজ্রপাতের আওয়াজ, রওদুন গর্জন, গর্জন, রাদুন গর্জন, বারকুন চমক, বিদ্যুৎ চমক, এইটা আসছে। তাহলে ফিহি তিনটা- যদি যার, যে তিনটাই নাত তাহলে স্যার। ইয়েস আসতেছি, রাইট। ফিহি, এখান থেকে আমরা শুরু করি। ফিহি যার মাজরুর হয়ে আমরা বলতে পারি খবরও সানি। মুকাদ্দাম, মুকাদ্দাম আগে চলে আসছে খবরটা, খবর মুকাদ্দাম। মনে রাখবেন যার মাজরুর এইটা কখনোই মুক্তাদা হবে না, নেভার, এটা খবর হইতে হবে। অত যখনই আগে দেয়া মানেই হচ্ছে, যখন দেখবে যে সিকোয়েন্সের একটু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস কি? এটা আমরা জানি মুক্তাদা আগে খবর পরে, কিন্তু খবরটা আগে চলে আসে, দ্যাট ইন্ডিকেটস হোয়াট? তাকিদ, 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 গুরুত্ব, হ্যাঁ। বেশি গুরুত্ব দিচ্ছে এখানে। হ্যাঁ। তাহলে ফিহি যার মাজরুর হয়ে খবরু মুকাদ্দাম, মুকাদ্দাম মানে আগে চলে আসছে, যেটা পরে আসার কথা ছিল মুক্তাদা, সেটা আগে আসছে। জুলুমাতুন, এটা তাহলে কি হবে? মুক্তাদা, মুক্তাদা কি হবে? মুক্তাদা তো পরে আসছে, মুআক্ষার, বিলম্ব, মুক্তাদা মুআক্ষার। মুক্তাদা মুআক্ষার। এখন কথা হচ্ছে, আমরা তো জানি যে মুক্তাদা সবসময় ডেফিনিট হয়, মারেফা, কিন্তু এখানে জুলুমাতটা কি মারেফা? নাকেরা। নাকেরা। তাহলে হয় নাকেরা। যদি এইরকম কন্ডিশন হয় যে যার মাজরুর হয়ে খবর আগে চলে আসছে, তাহলে মুক্তাদারা নাকেরা হতে পারে, অনির্দিষ্ট হতে পারে। এটা আপনারা জানলেন আজকে। তাহলে খবর পেলাম, মুক্তাদা পেলাম, অ হরফ আতফিন, রাদু কি হবে তাহলে? এটা আরেকটা মুক্তাদা। মাকতুবুন। রাইট, মুক্তাদা, হ্যাঁ মুক্তাদা বলতে পারি আমরা যে একটা মুক্তাদা, রাদুন দুই দুইটা, নম্বর তিনটা। মুক্তাদা, বারকুন তিন নম্বর মুক্তাদা, কিন্তু স্ট্যান্ডার্ড গ্রামার তা বলে না। আচ্ছা, এটা আমরা প্রথম যখন শিখবো তখন ঠিক আছে, এখন যদি আমরা সবাই অ্যাডভান্স লেভেলে আলহামদুলিল্লাহ তাহা কি যাচ্ছি, তখন বলে এই যে হলে অ যেহেতু আতফুন, অর্থাৎ রাদুন হচ্ছে মাতুফুন আলা জুলুমাত, ফিহি রাদুন, ফিহি জুলুমাতুন, ফিহি রাদুন, ফিহি বারকুন। এই বারকুনটা আবার মাতুফুন মানে জুলুমাতের উপর কানেক্টেড, বুঝতে পারছি? মাতুফ, মাতুফ আলা, মানে জি স্যার। এই জুলুমাত যেরকম আছে, ফিহি জুলুমাত, একইভাবে বলা যেতে পারে ফিহি রাদুন, একইভাবে বলা যেতে পারে ফিহি বারকুন। এর মধ্যে আছে গর্জন, এর মধ্যে আছে বিদ্যুৎ চমকানো, এর মধ্যে আছে অন্ধকার। এইভাবে বলে মিলে পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে সৈয়িবিনের আর একটা নাত সানি, জি স্যার। দ্বিতীয় নাত, ফি মাহাল্লি জাররিন। এই জুমলাতুল ইসমিয়াটা হচ্ছে জারের জায়গায়, যেহেতু সৈয়িবিন এটা একটা নাত মাজরুর, অতএব সরি মানুত নাজরুর, অতএব নাতটাও যদি মাজরুর অবস্থায় না থাকে, ফিজিক্যালি যদি এক শব্দবিষ্ট না হয়, তাহলে এটাকে ফি মাহাল্লি জাররিন বলতো। আমরা বুঝতে পেরেছি? কার কোনো সন্দেহ আছে কিনা এখানে? হয়ে পুরাটা এখন জুমলাতুল ইসমিয়া। তাহলে আমরা নতুন শব্দগুলো একটু মনে রাখি। সৈয়িবুন মানে মেঘ, মেঘমালা, জুলুমাত তো জানি অন্ধকার, রাদুন মানে গর্জন,
বিকট আওয়াজ যেটা হয়, বজ্রধ্বনি যেটা, কত লোক মারা যাচ্ছে এই দুনিয়ার এই যে বজ্র আঘাত হচ্ছে সেইটাই। বারকুন মানে থান্ডারিং, বিদ্যুৎ চমকা, রাইট। এরপরে কি হচ্ছে, উদাহরণটা দেওয়া হলো, তাদের অবস্থা এইরকম একটা অবস্থা যে বৃষ্টি, অন্ধকার নেমে আসতেছে, গর্জন হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। ইয়াজআলুনা আসাবিআহুম ফি আযানিহিম মিনাস সাওয়াইকি হাদারাল মাউত। এই অবস্থা যখন চলতেছে তখন মুনাফিকরা কি করে? জালা অর্থ কি জানি আমরা? করা জালা সৃষ্টি করা, তৈরি করা, তাই না? আর একটা অর্থ হচ্ছে রাখা, টু কিপ। তাহলে ইয়াজআলুনা তারা রাখে, নট তারা সৃষ্টি করে তা না, এখানে অর্থ আসছে তারা রাখে। ইয়াজআলুনা ফেলুন, জালা ইয়াজআলু ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতিন নুন, নুনের প্রেজেন্স। ফাইল অও মানে হুম হুম, হুম হলো ওই মুনাফিকরা। তাহলে ইয়াজআলুনা তারা রাখে, কি রাখে? আসাবিয়াহুম তাদের আঙ্গুল, তারা রাখে আঙ্গুল। তাহলে আসাবিয়া এটা হচ্ছে আঙ্গুল সমূহ, কি বলছে এটা? আঙ্গুল শুনুন। আঙ্গুল সমূহ। তাহলে এর এক বচন হচ্ছে ইসবাউন, ইসবাউন এর বহু বচন আসাবিউ, আসাবিউ মানে টিপটোট। তাহলে কি রাখে? আসাবিয়া আঙ্গুল সমূহ। তাহলে আসাবে হচ্ছে মাফুলুন বিহি, মুদব মুদবিলাহি হয়ে মাফুলুন বিহি। রাইট, এটা হচ্ছে একটা ওয়ে। আর সবচেয়ে কারেক্ট হচ্ছে আসাবিয়া মাফুলুন বিহি মানসুব, অহুয়া মুদাফ হুম মুদাফুন ইলাইহি। ঠিক আছে দিদি ভাই? আর যদি বলি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে মাফুল, দ্যাট ইজ অলসো কারেক্ট, দুইটাই কারেক্ট, দুইভাবেই বলে আর কি ওস্তাদ, হ্যাঁ। দুইভাবেই বলে। আমরা বলি এই উপমহাদেশে আমরা বলি মুদাফ মুদাফ ইলাইহি মিলে মাফুল, আর আরবরা বলবে আসাবিয়া মাফুলুন বিহি অহুয়া মুদাফ হুম মুদাফ ইলাইহি। অতএব আরবরা যেটা বলে সেটাই মোস্ট কারেক্ট দেন আওয়ার্স, ঠিক না? এটা আসলে ওস্তাদ একটা প্রসঙ্গ তো বললে আমি একটু বলি বিনয়ের সাথে। মানে এরাব বলতে ওই যে আমরা যেটা পড়ছি আর কি, যে ধরেন আমরা যেটা পড়লাম না, আরে কি কোর্সটা পড়লাম যে ওই মদিনা বইটা, আরবিক কোর্স, মদিনা আরবিকে এইভাবে বলে, হ্যাঁ। আর পিওর মাদ্রাসা বেস যারা, তারা ওই যে আমি বললাম যে ওইভাবে বলে, আমি এরকম দেখলাম আর কি। রাইট। তার মদিনা আরবিকটা তো, মদিনা আরবিক মোস্ট স্ট্যান্ডার্ড। জি জি, না অসুবিধা নাই, মানে আপনি যাই হোক। ওটাকে ভুল বলবো না, মানে বলবো যে দুই দুই ভার্সন, দুই জি দুই জি ভার্সন, ইনশাল্লাহ, হ্যাঁ। এইটা বললাম আমি। কারেক্ট, দুইটাই কারেক্ট। তাহলে তারা রাখে তাদের কান, আঙ্গুল সমূহ কোথায় রাখে? ফি আযানিহিম তাদের কানের মধ্যে। আমরা শব্দ হলে কানে আঙ্গুল দিন ওরকম। উজনুন এর বহু বচন আযানুন, এটা আমরা জানি। তাহলে এখানে ফি জার, আযানি মাজরুর, অহু মুদাফ হি মুদাফুন ইলাইহি। মিনাস সাওয়াইকি, সাওয়াইক অর্থ কি? বজ্রধ্বনি না কিছু। বজ্রপাত। বজ্রপাত হতে বাঁচার জন্য, বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য তাদের কান, কান আঙ্গুল সমূহ কানের মধ্যে রাখে যাতে শব্দ না শোনে, ভয়তে। কেন রাখে? হাজার আল মাউত মৃত্যুর ভয়তে। তাহলে কি রাখে? আঙ্গুল সমূহ। কেন রাখে? মৃত্যুর ভয়। তাহলে কেন রাখে যখন আমরা ভার্বকে প্রশ্ন করব তখন সেটাকে কি বলা হবে? মাহুলুন লাহু আজলিহি আজলিহি। সবাইকে এটার সাথে পরিচিত আছেন? মাফুলুন লাহু অথবা মাফুলুন লি আজলিহি। হ্যাঁ, হ্যাঁ মাফুলুন স্যার, লাহুটা হচ্ছে কারণ, কারণ। সবাই আছেন কিনা এই লাইনে? সবাই এক ফুটিকে থাকতে হবে আমাদেরকে। যদি কেউ থাকেন বলবেন যে হ্যাঁ আমি এটা জানি না, তাহলে আমরা ক্লিয়ার করি। এখানে লজ্জা বা শাইনেসের কিচ্ছু নেই। আমি অনেক কিছু না, জানবো না, একটু আপনাদের স্যার কাছে জেনে এক্সপ্লেন নেবো। করলে ভালো হয়। জি, রেসপন্ড করবেন যে হ্যাঁ, আমার এটা জানা নেই, তাহলে আমাদের সুবিধা কোনো, আমিও তো অনেক কিছু জানবো না, আপনাদের কাছে জেনে নেবো যে এটা কি হচ্ছে। লার্নিং হলে টু ওয়ে, এটা কিন্তু ওয়ান ওয়ে না, এটা আমরা টু ওয়ে, আমরা শেয়ারিং করবো এখানে নলেজটা। রাইট, আমি একটু বলে নেই তবুও যে মাফুল তো হ্যাঁ, পাঁচ সে প্রকার। এক্সপ্লেন। আমাদের আমরা মাফুল, মাফুলুন, মাফুলুন অবজেক্ট 5 ধরনের আমরা জানি। মাফুলুন
5 এর উপর আমি আমার কোর্স চলাকালীন মদিনার একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা ছিলেন, তারা পেয়েছিলেন। মাফউলুন, মাফউলুন, এই 1 নাম্বার হচ্ছে মাফউলুন বিহি। মাফউলুন বিহি কাকে বলে? হুম এবং হোয়াট। ফেলকে যদি হোয়াট অথবা হুম, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তরটা পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড মাফউলুন বিহি। রাইট, মানে হোয়াট অথবা হুম, কি বা কাকে। রাইট। এরপর আরেকটা আমরা প্রায় পাবো, ভেরি ইম্পর্টেন্ট, মাফউলুন মুতলাক। মাফউলুন মুতলাকুন, এটা কাকে বলে? ভার্বের এটা- সেম শব্দ থেকে যেটা আসে। একই সেন্টেন্সে ব্যবহৃত ভার্ব থেকে যদি মাসদার আসে বা মাফুল হিসেবে, দ্যাট ইজ কল্ড মাফউলুন মুতলাক। যেমন দরাবতু, আমি বললাম দরাবতু, দরাবতু, কি বললাম? দরাবতুহু, কারণ নাম দিলাম না, মাইন্ড করবে যে আমাকে মারছে কেন। বা দরাবতু জাইদান দরবান। না, ওই জাইদের নামই আনবো না। দরাবতুহু দরাবতুহু দিলাম, দরাবতুহু দরবান। দরবান। এখন দেখেন, দরাবা ইয়াদ্রিবু দরবুন, এটা হলো মাসদার অফ দরাবা ফেলের। এই একই ফেলের মাসদার ইউজ হয়েছে দরবান, তখন এটাকে মাফুলুন বিহি না বলে বলা হয় মাফুলুন মুতলাক, মানে টু গিভ দি এমফেসিস, মারার মতো মেরেছি, মারা। বলে না খাওয়ার মতো খেয়েছি আজকে, এমন খাওয়া একটা হলো না, মানে একেবারে জিহ্বা পর্যন্ত লেগে আছে টেস্ট, আমরা বলি কথার প্রসঙ্গে, তাই না? এটা হলো মাফুলুন মুতলাক। 3 নাম্বার আজকে যেটা আমরা দেখলাম, মাফুলুন লাহু অথবা লি আজলিহি, লি আজলিহি, কারণ বুঝাবার জন্য, হোয়াই, কারণ, কারণ অর্থে, এই কারণ, মানে হ্যাঁ, ভার্বটা রিজন, রিজন। কেন আমি কানে আঙ্গুল দিলাম? ভয়তে, মৃত্যুর ভয়তে। তাহলে কেন? হোয়াই? ফর দ্য ফিয়ার অফ ডেথ, মৃত্যুর ভয়তে, হাজার আল মাউত, মৃত্যুর ভয়তে। দ্যাটস এই মাফুলুল্লাহ। আর একটা হলো কি আছে বলেন? মাফউলুন ফিহি। মাফুলুন ফিহি, এটা আমরা অনেক ইউজ হয়। ফিহি মাফুলুন ফিহি ফিহি, ফিহি, মাফুলুন ফিহি মানে যদি ভার্বকে, ফেলকে হোয়েন অথবা হোয়ার, কোথায় ঘটেছিল, কখন ঘটেছিল, জর্ফ, স্থান অথবা সময়টা জানার প্রয়োজন হয়, তখন মাফুলুন ফিহি। আর 5 নাম্বার হচ্ছে মাহু। মাহু, অ দিয়ে হয়, এটা ইউজ কম, এটা আমরা যখন আসবো তখন আমরা শিখে নেব। এই মোটামুটি মনে রাখেন, এই হলো 5 প্রকার মাফুল: মাফুলুন বিহি, মাফুলুন মুতলাক, মাফুলুন লাহু, মাফুলুন লাহু, মাফুলুন ফিহি, মাফুলুন মাহু। এই 5 টাইপস অফ মাফুল। আমরা মাফুলুন বিহির সাথে বেরি পরিচিত, মাফুলুন মুতলাকটাও আমরা পাই, মাফুলুন লাহুটাও আসে, মাফুলুন ফি, মাফুলুন মাটাও, মাহুটাও আমরা পাবো, হয়তো কম। তাহলে আমাদের আয়াতের ভিতর আসছে, একটা আসছে মাফুলুন ফিহি আর একটা আছে মাফুলুন লাহু। একটা স্যার মাফরুম কাউলি একটা আছে না স্যার? ও মাকুলুল কল, ওটা হলো মাফুলুন বিহির অল্টারনেটিভ। যখন কলা ইয়াকুলুর এগেনস্টে যে মাফুলটা আসে, মাফুলুন বিহিটাকে মাফুলুন কওলি, মাকুলুল কওলি বলে, অনলি ফর কলা ইয়াকুলুর জন্য, এটা আর কারোর জন্য না। আচ্ছা, তার জন্য এটা অল্টারনেটিভ একটা অপশন, আপনি মাফুলুন বিহিও বলতে পারেন, ঠিক আছে, জি। অথবা মাকুল কওলি বলা যেতে পারে। ফাইন। তাহলে আমরা পেলাম এখানে ইয়া আসাবিয়াম মিনাস সাওয়াইক হাজার আল মাউত। এই হাজারা নতুন শব্দ, আর মাউত তো আমরা জানি, মৌত, মৌত, এই মৌতের সাথে আমরা পরিচিত আছি না? হাজার আল মত, হাজরা মত একটা আছে। রাইট। তাহলে হাজারাটা হচ্ছে সামিয়া ভাব থেকে আসে, হাজেরা ইয়াহজারু, ভয় করা, সতর্ক হওয়া। এখান থেকে হাজারুনটা হচ্ছে
মাজদার। মাউত, মাতা ইয়ামুতু, মাউতুন মৃত্যু, মৃত্যু হওয়া, মাতা ইয়ামুতু, এখানে মাউতুন মাজদার। তাহলে সব মাফুলগুলোই কিন্তু 5 টাইপস অফ মাফুল, অলওয়েজ মানসুব। মাফুলুন মানেই মানসুব। তাহলে হাজারা মাফুলুন বিহি, মাফুলুন লাহু, মানসুব। একটা জবর কেন? মুদাফ। মুদাফ। মৃত্যুর ভয়ে, মৃত্যুর ভয়ে তারা তাদের আঙ্গুল সমূহ কানের কাছে। বজ্রপাত হতে রক্ষার জন্য তারা কানে আঙ্গুল দিয়ে থাকে। এরকম তাদের পরিচয়টা দিছে। এখন এই উদাহরণটার সাথে আসলে কি বুঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বলতে পারেন কেউ? কার কোনো আইডিয়া? নূরের আহ্বান শোনার পরেও যে সমস্ত মানুষেরা না শোনার ভান করে চলে যায়, এটাই মিসালটা এই ধরনের যে তাদের কানের আঙ্গুল ঢুকে এখান থেকে পালাতে চায়। এক্স্যাক্টলি, সুবহানাল্লাহ, কি সুন্দর মিসাল দেখেন। যেটা বাস্তব উদাহরণ দিল যে আকাশে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তখন ভয়েতে যেরকম তারা কানে আঙ্গুল দেয়। এই উদাহরণটা মানে তারা দিনের দাওয়াত পেয়েও, আলোর নূর পেয়েও, আল্লাহর নূর পেয়েও তারা অমনিভাবে না শুনছে, কানে তারা আঙ্গুল দিচ্ছে যে শুনবো না। এটা উদাহরণটা কত চমৎকার উদাহরণ দেয়। কিন্তু তাদের উপায় নাই। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, আল্লাহ তাদেরকে বেষ্টন করে রাখছে, সারাউন্ডিং তাদেরকে আটকে রাখছে। তারা যাবে কোথায়? তাদের আযাব যে ওয়েট করছে, সে আযাব থেকে তারা ওই বেষ্টনী বাইরে যেতে পারবে না। তাদের আযাবের মধ্যে আটকে ফেলা হয়েছে, তারা ওখান থেকে বেরোতে পারবে না। পরিবেষ্টনকারী, আল্লাহ হচ্ছে পরিবেষ্টনকারী। এখানে আমরা একটা শব্দ নতুন পাচ্ছি, মুহীতুন। অটা কি হবে এখানে? مرفوع অটাকে এখানে বলা হচ্ছে হরফু ইস্তিনাফিয়া, নতুন করে একটা মারফু বাক্য শুরু হচ্ছে। যে আল্লাহ, তাহলে কি হবে এখানে? মুক্তাদা। মুফতাদা। মুহিতুন খবর, বিল কাফিরিন জারমাদ। মুহিতুন শব্দের সাথে আমরা একটু পরিচিত নাই। মুহিতুন শব্দটা তাহলে আমরা একটু দেখি। আহওয়াতা, আহওয়াতা দেখলি কোন ফর্ম? ও 4 বোঝাই যাচ্ছে। ইহু ইতু মানে ফর্ম 4। আহওয়াতা কি হয়ে যাবে বলেন? ইউ যেহেতু এটা সহি, একটা সহজ নিয়ম মনে রাখবেন যে দুর্বল আর সবল, হরফ ইল্লা মানে দুর্বল অক্ষর, ইয়া ছাড়া বাকিগুলো সব সবল, স্ট্রং। তাহলে স্ট্রং মানুষ, একজন শক্তিশালী সামর্থ্যমান লোক, সে ভারী একটা বোঝাই নেবে, আর দুর্বল সব হালকা বা ওজন নেবে। তাহলে সুকুন হচ্ছে সবচেয়ে হালকা, হারাকাত হলো জের জবর পেশ, আর সুকুন হলো এই 3টার পরে সবচেয়ে লাইটেস্ট। তাহলে সহিটা নিয়ে রাখছে লাইট, আর দুর্বলটা নিয়ে ভারী, তা তো হয় না। তবে ইন্টারচেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। ইন্টারচেঞ্জ হয়ে যাবে। সহজ আহাউত, বুদ্ধি, মনে রাখার বুদ্ধি। আহাউত, আহাউত, আহাউত একই অবস্থা এখানেও। ইউহিতু। ইউহিতু। এখন দেখেন জবর কি চাই? আলিফ। আলিফ চাই, কমেন্সুরেট করে আলিফ সাথে হয়ে যাবে এটা আহাতা, আহাতা এটা হয়ে যাবে। আর ইয়া। জের চাই ইয়া, 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 তাহলে ইউহিতু। ইউহিতু। এই দেখেন, এই ফর্মুলাটা মনে রাখতে পারলে আর কষ্ট হবে না। আহাতা ইউহিতু, সুন্দর সুন্দর। তাই না? কি সুন্দর। দেখেন, মনে রাখার জন্য কোনো মুখস্থ করার কিচ্ছু দরকার, শুধু আপনি সিকোয়েন্সটা মনে রাখবেন। তাহলে আহাতা ইউহিতু, বেষ্টন করা, ঘিরে রাখা, ঠিক আছে? তাহলে আমাদের শব্দটা হচ্ছে মুহিতুন। মুহিত তাহলে কি হইতে পারে? ফাইল। বেষ্টনকারী, ফাইল যে বেষ্টন করে, যে পরিবেষ্টন করে, মানে বেষ্টনকারী। বেষ্টনকারী। মাশাআল্লাহ। দেখবা জি
লিখবে তো শেষ কোর্স না? ইসমুল ফাইল হবে, দেখেন এটাও দেখেন মুহইতুন, আসল হচ্ছে মুহইতুন, দেখেন এই মুহইতুন, অরিজিনাল হচ্ছে মুহইতুন। এখান থেকে নিয়ে আসেন একই অবস্থা, কি হবে? হাতে এই মুহইতুন, এখান থেকে কি হয়ে যাবে? মুহইতুন। এই মুহইতুন, ক্লিয়ার? বেষ্টনকারী, পরিবেষ্টনকারী। আল্লাহ হচ্ছেন এখানে তাদেরকে ঘেরাও করে রাখছে, সোজা কথা, তাদেরকে ঘেরাও করে রাখছে। তারা কোথায় পালাবে? পালাবার পথ নাই তাদের। তারা যতই ভান করুক, যতই বুদ্ধি সাজুক, কিন্তু তাদের বুদ্ধি কাজ হবে না, আল্লাহ তাদেরকে আটকে রেখেছেন। তাহলে মুহিতুন হচ্ছে খবর, তাই শব্দটা মুহিতুন, পরিবেষ্টনকারী। বিল কাফিরিন জার মাজরুর, কাফারা ইয়াকফিরু, এটা তো আপনারা জানেন সবাই। কাফারা ইয়াকফিরু, এখান থেকে ইসমুল ফাইল কাফিরুন, বহুবচন কাফিরুনা, কাফিরিনা, কাফিরিন, এটা কি বলা দরকার আছে আপনাদের? না না, এটা এর আগেও বলছেন তো। এটা আগেও বলছি। তাহলে জি। আমরা এই আল্লাহু মুহিতুম বিল কাফিরিন, এটা আমরা জুমলাতুল ইসমিয়া পেলাম। আলহামদুলিল্লাহ। এরপর 20 নম্বর আয়াত, ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম কুল্লামা আযাআ লাহুম মাশাউ ফিহি ওয়া ইযা আযলামা আলাইহিম ক্বামু ওয়ালাউ শাআ আল্লাহু লাযাহাবা বিসামইহিম ওয়া আবসারিহিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অনেক বড় একটা আয়াত। আজকে নতুন একটা ভার্ব, ফেলু নাকিস, ইয়াকাদু, এটা আমাদের বুঝতে হবে। ইয়াকাদু, কাদা ইয়াকাদু, উপক্রম হওয়া, ইট ইজ অ্যাবাউট, সংগঠিত হওয়ার মতো অবস্থা দাঁড়িয়েছে। এটা কানার মতো বিহেভ করে। কানা ইয়াকুনু যেরকম, এই কাদা ইয়াকাদু একই অবস্থা। এটা ইসেম থাকবে, খবর থাকবে। এর খবরটা সবসময় একটা মুদারে হবে অথবা জুমলাতুল ফেইলিয়া হবে। কি বলছি আমি কথাটা? বলেন। কাদা ভাবটা কানার মতো ইয়ে হবে আর কি, ফরমেশন আচরণটা হচ্ছে কানার মতো, কানা। কাবিদা ইয়াকওয়াদু, ইয়াকওয়াদু মানে সামিয়া বাপ থেকে আসছে। সামিয়া মানে উপক্রম হওয়া, কাছাকাছি যাওয়া, নিকটবর্তী হওয়া। কয় না, অ্যাক্সিডেন্ট প্রায় ঘটেই গিয়েছিল, এই একটু হইলে হয়ে যেত এইরকম। তাহলে কাবিদা এটা হবে কি বলেন তো? এইটাকে ট্রান্সফর্ম করেন তো আপনারা, এটা বলা হয়েছিল কিভাবে হবে আদা না, নিয়মটা বলেন। এইটা হইলো ওয়াবা, ওয়াবা ইয়ার আগে যদি একটা হারাকা যুক্ত ইয়ে থাকে, ওয়া ইয়া আলিফ হয়ে যাবে। আরেকটু ভালো করে বলেন আরেকজনে। এটা মনে রাখতেই হবে, অ অথবা ইয়া। ইয়া যদি হারাকাত যুক্ত হয়, প্রথম কথাটা বলতে অ অথবা ইয়া যদি হারাকাত যুক্ত, হারাকাত মানে কি? জের, জবর পেশ। এবার স্যার খেয়াল পেশ। আসছে, এগুলো যদি হারাকা যুক্ত হয় এবং তার আগে যদি ফাথা থাকে, ইয়েস, হ্যাঁ, তাইলে তাহলে এটা এই অটা আলিফ অথবা আলিফ আলিফ হয়ে মাকসুর যাবে। হয়ে যাবে। রাইট, এবার খেয়াল আসছে। আবার মনে রাখেন, অ অথবা ইয়া যদি হারাকাত মানে জের জবর পেশ যে কোনো একটা হারাকাত দিয়ে থাকবে, থাকে এবং তার আগের অক্ষরে যদি জবর থাকে, ফাতা জবর থাকতে হবে, তাহলে এই অ অথবা ইয়াটা আইদার আলিফ অথবা আলিফ মাকসুর হয়ে যাবে। মাকসুরা হয়ে যাবে। রাইট। তাহলে এখানে আমরা আলিফ হয়ে যাচ্ছে, এটা আলিফ হয়ে গেলে আমাদের এই কাদা,
কা দা হয়ে যাবে। ইয়াক অদু, এটা কি হবে? একই অবস্থা দেখি আমরা আগের মতো। ইয়া কাউদু, ইয়াক ইয়া কাউদু চেঞ্জ হয়ে যাবে, সুস্থ অসুস্থ ইন্টারচেঞ্জ। জি, ইয়াক ওয়াদু, ইয়াক অদু থেকে কি হয়ে যাবে? জবর আলিফ চাই, ইয়াকাদু, 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 এই হয়ে বাস গেল। হয়ে গেল। এখন যেহেতু কানার মতো, কানা 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 ইয়াকুনু, কানা ইয়াকুনু, এটা কি একটা ফেলু নাকেস না? ইনকমপ্লিট ভার্ব। কাদাটাও কানার মতো বিহেভ করবে। তাহলে কানা যখন আসবে তখন আমরা কি খুঁজবো? ইসমুকানা। ইসমু কানা, খবরু কানা। যেমন আমরা বলতে পারি কানা বিলালুন, কি বলেন তো একটা, কি? মারিদ মারিদান, মারিদান মারিদান, দান, মানে বেলাল ওয়াজ সিক, বিলাল অসুস্থ ছিল। তাহলে ইসমু কানা মারফু, খবরু কানা মানসু, এখানে দুইটাই ইসিম আসতে পারে। কিন্তু কাদা যখন আসবে, কাদার ইসিমটা তো ঠিকই আছে, আর খবরটা আইদার ফেলেল মুদারে হবে অথবা জুমলাতুল ফেইলিয়া হবে, মানে সেটা ইসিম থাকবে না। এখানে যেমন ইসিম আসছে খবরু কানা, কিন্তু খবরু কাদাটা আইদারে মুদারে অথবা জুমলাতুল ফেইলিয়া। ক্লিয়ার? এটুকু বোঝা গেছে কিনা বলেন, এটা না বুঝলে আগান স্যার যাবে। আপনি যখন বলতেছেন মুদারি অথবা জুমলাতুল ফেলিয়া, তার মানে মূল কথা হইল এইটা মাদি, আচ্ছা, মাদিও তো হইতে পারে, মাদিও তো জুমলাতুল ফেলিয়া হয়। হুম, হ্যাঁ হতে পারে, যখনই জুমলাতুল ফেলিয়া বললে তো মাদিও আর চলে হ্যাঁ আসবে, আসতে মাদি পারে, অথবা, আসতে পারে, রাইট। তাইলে কি এটাই বোঝা গেল মাদি বা মুদারি হবে, মানে ভার্ব হবে আর কি। হ্যাঁ জুমলাতুল ফেইলিয়া যখন বলা হচ্ছে, রাইট। এখন আমরা তাহলে দেখি ইয়াকাদুল বারকু, বারকুন কি শিখছিলাম? আর বারকুন অর্থ কি? বিদ্যুৎ চমকানো। বিদ্যুৎ চমকানো, বিদ্যুৎ চমকানো। তাহলে বিদ্যুৎ চমকানোর উপক্রম, বিদ্যুৎ চমকানোর উপক্রম অর্থাৎ বিদ্যুৎ চমকানো। তাহলে ইসমু কাদা পেলাম কোনটা? এটা তো ইয়াকাদু ফেলুন নাকেস। তাহলে ইসমু কাদা হবে কোনটা? বারকু, আল বারকু, আল বারকু। তাহলে খবরু কানা হবে ইয়াখতাফু, ইয়াখতাফু আবসারাহুম, ইয়াখতাফু, ইয়াখতাফু মানে কেড়ে নেওয়া, খতিফা ইয়াখতাফু মানে কেড়ে নেওয়া, ছিনিয়ে নেওয়া। খতিফা ইয়াখতাফু, খতিফা ইয়াখতাফু কেড়ে নেওয়া। তাহলে ইয়াখতাফু ফেলুন মুদারিউন মারফুন বিদাম্মা, ফাইল মুস্তাতির হুয়া, হুয়া ইয়াদুল্লু কালভার্কু। বারকু, কেড়ে নেয় কে? বারকুনটাই কেড়ে নেওয়ার উপক্রম করে। এই বারকুটাকেই বোঝাচ্ছে এখানে হুয়া মুস্তাতির হয়ে। আবসারাহুম কি কেড়ে নেয়? দৃষ্টি। মাফুলুন বিহি অহুয়া মুদাফ, হুম মুদাফুন ইলাইহি, জুমলাতুল ফেলিয়া। এখন আফসারুন আমরা বলেছিলাম বাসারুনের বহু বচন আফসারুন, সকল দৃষ্টিগুলো, যত ধরনের দৃষ্টি আছে সব তাদের কেড়ে নিলে এই বারকুনটা, এই বিদ্যুৎ চমকানোটা। তাহলে বিদ্যুৎ চমকানো তাদের কি দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয়। ক্লিয়ার তার মানে জুমলাটা? কি দাঁড়াইলো, ভার্বাল সেন্টেন্স এটা ওই যে ইয়ে হবে, খবরও আমরা কাদু হবে। আমরা কি ভার্বাল সেন্টেন্স বলবো না নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া বলবো বলেন তো? ইসমিয়া। কানার ক্ষেত্রে তো আমরা মানে এখানেও বারবার ইসমিয়া বলবো আমরা। জুমলাতুল ফেইলি ইসমিয়া। অনেকে বলে, এখানে যে ভুল হবে তা না, বাট আমরা জুমলাতুল ইসমিয়ার ইতে থাকবো, যেহেতু এসএম খবর আসছে অতএব আমরা জুমলাতুল ইসমিয়া বলবো। আচ্ছা আচ্ছা, রাইট। পুরাটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল। ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারাহুম, এই বিদ্যুৎ চমকানোরা তাদের দৃষ্টি সমূহ কেড়ে নেওয়ার উপক্রম হয়। এই যে উপরে যে বারকুনের কথা ছিল, তাহলে জুমলাতুল ইসমিয়া। স্যার এখানে খবরও কাদু কি স্যার তাহলে আফসরা নাকি স্যার? না, খবর কথা হচ্ছে ইয়াখতাফু আবসারহুম, এই জুমলাতুল ফেইলিয়াটা, এই যে পুরা ইয়াখতাফু জুমলাটা। আবসারহুম, এই জুমলাতুল ফেইলিয়াটা হচ্ছে
খবরু কাদা ফি মাহাল্লি, বলেন কাফির ফি মাহাল্লি নাসবিন। তাসবির। নাসবিন কানাল্লাহু গফুরান। খবরু কানা সবসময় মানসুব, তাহলে খবরু কাদা বা ইয়াকাদু মানসুব হবে, যেহেতু মানসুব দেওয়া যাচ্ছে না, সো ফি মাহাল্লি নাসবিন। নাসবিন সহি, মানসুব বোঝাচ্ছে না। ঠিক এটা আছে। শেষ হয়ে গেল। কুল্লামা আদা লাহুম মাশাউফি। কুল্লামা এটা একটা আদাতুস শর্ত, যেমন ইজা, লাউ, ইন, এই কুল্লামাটা আদাতুস শর্ত। আদাতুস শর্ত যখন চলে আসে তখন কি হবে? সেন্টেন্সটা জবাব কমপ্লিট শর্ত। হবে, তখন জুমলাতুল শর্তিয়া বোঝাই যাচ্ছে কি, তাই না? রাইট। জুমলাতুল শর্তি হবে, তো আদাতুস শর্ত পেয়ে গেলাম, তাহলে আমি কি খুঁজবো? শর্ট। শর্ত খুঁজবো আর জবাবুস শর্ত। আর কুল্লামাটা মনে রাখবেন, এটা অর্থ হচ্ছে যখনই, যখনই। আরে ধরে নেব, কুল্লামা আর ফালাম্মা দুইটা কি একই? এর আগে যে আমরা ফালাম্মা বললাম। ফালাম্মা তো না অতঃপর। না ফালাম্মা, না না দাঁড়ান দাঁড়ান, ঠিকই বলছে, ফা আলাদা, জি, ফা আলাদা। লাম্মা ওখানে ছিল যখন, আদাতুস শর্ত, নট ফালাম্মার আদাতুস শর্ত না, লাম্মা আদাতুস শর্ত। ফালাম্মা হরফু আতফিন বা হরফু ইস্তেনাফিয়াতিন, ঠিক আছে? আর এখানে কুল্লামাটা টোটাল কুল্লামাই ওয়ান ওয়ার্ড, আদাতুস শর্ত। আর ফালাম্মার মধ্যে দুটো ওয়ার্ড, ফা একটা, লাম্মা একটা। ওখানে লাম্মা হচ্ছে যখন, আর কুল্লাম হচ্ছে যখনই। জি। তাহলে শর্ত হচ্ছে আদা আল্লাহম। আদা অর্থ কি আমরা পড়ে আসছি আগে, আলোকিত করা, ফেলুন মাদিন। আদা আত, ওখানে বলছে আদা আত, মুয়ান্নাস ছিল ওখানে, এখানে আদা আল্লাহম, যার মানে তাদের জন্য আলোকিত করে। যখনই কে আলোকিত করে? এই বিদ্যুৎ, বিজলি আলোকিত করে, রাইট? তাহলে শর্ত তখন কি হয়? তারা মাসাউফি, এর মধ্যে তখন হাঁটে। কি সুন্দর উদাহরণ দেখেন, যখন বিদ্যুৎ চমকালো, একটা ঝলক দিল, আলো হয়ে গেল, আপনাদের সাথে পরিচয় আছে নিশ্চয়, তখন সে ওই আলো দেখে তারা হাঁটে। মাসাউফি, আদাওয়াটা আমরা জানি, কিন্তু এটা গেলাম না। মাসাউফি এই একটা নতুন শব্দ, মাসা ইয়ামসি, হাঁটা। এটা সাই কি? করা, সাই, হ্যাঁ, সাই থেকে আসছে, স্যার সাই করা। না না না, সে আসছে আলাদা, ও আচ্ছা আচ্ছা। সে আলাদা। এইটা একটু দেখি আমরা, হয়তো আজকের আয়াতটা কমপ্লিট করতে পারবো না, আমরা যতটুকু পারি আমরা এটা আমরা দেখে নিই, শুধু এই শব্দটা আমরা। তাহলে আমরা পেলাম কুল্লামা, কুল্লামাটা মনে রাখেন, কুল্লামা, কুল্লামা, আর ওটা হলো লাম্মা। সেদিন মনে ছিল লাম্মার দুইটা অর্থ, একটা হচ্ছে নাবোধক, জি জি হরফু নাফিন ও জাজমিন কালবিন, লাম্মার মতো। আর একটা অর্থ হচ্ছে যখন, ইজার মতো শর্ত, আদাতুস শর্ত। আর এটা হচ্ছে যখনই, এটা একটা আদাতুস শর্ত, যখন, রাইট। আর মাসাউফি, মাসা, মাশাইয়া, মাসাইয়া, মাসাইয়া, ইয়ামশিয়ু, ইয়াম, ইয়াম, ইয়ামশিয়ু, ইয়ামশিয়ু। তাহলে মাসাইয়া কি হয়ে যাবে এখন? মাশা, মাসা। অথবা ইয়া, আবার একই কথা, বারবার বলছি আমি, যাতে আপনাদের একবারে মেমোরিতে হয়ে যায়, মানে print হয়ে ব্রেনে যায়। ঢুকে যাওয়ার জন্য। হ্যাঁ, ইয়া যদি হারাকাত যুক্ত হয়, জের তার জবর আগে পেশ, যে ফাতা কোনো একটা, থাকে, তার আগে তাইলে জবর এটা থাকলে এটা আলিম আলিফ মাকসুর বা হয়ে যাবে। আলিফে মাকসুরা হবে। আলিম মাকসুর মানে ডটলেস ইয়া, এটা হলো ইয়া, ডটেড রাইট। ইয়া, দ্যাট ইজ ডটলেস ইয়া। মা সা, তখন একটা এক আলিফ টান হবে, সারা শর্ট, জবর হবে। মাসা। আর এটা হয়ে যাবে ইয়ার উপরে যে দাম্মা পড়া কঠিন, অতটা সুকুন নেবে, ইয়ামশি, ইয়ামিশু, ইয়ামশি, ইয়াম, ইয়ামশি, ইয়ামশি, ইয়ামশি। ইয়ামসি। আমাদের এখানে হচ্ছে মাসাও, 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 মাদিতে আছে মাসাও। তাহলে মাসাও কিভাবে আসলে দেখি আমরা। তাহলে মাসা, মাসা এক বচন, দ্বিবচন কি হবে? মাসাইয়া। একটা আলিফ হ্যাঁ। তারা দুইজন হাঁটে, তখন ইয়া চলে আসবে, ডটেড ইয়া চলে আসবে তখন, দেখছেন? এখানে ছিল মাসা ডটলেস ইয়া, এটা ডটেড ইয়া। আর হবে মাসা ইউ, জাহাবু, মাসা ইউ,
মাশা ইউ, এই হলো আসল শব্দ হচ্ছে মাশা ইউ, তারা সকলে হেঁটেছে অথবা হাঁটে। তাহলে ইয়ামশি সে হাঁটে, আমি হাঁটি আমশি, আমশি নামছি, নামশি আমরা আমরা হাঁটি, হাঁটি। রাইট। তাহলে মাশা ইউ, কিন্তু আমাদের শব্দ হচ্ছে মাশাও, মাশাও, এইটা মাশাও হলো আমাদের কোরআনের আয়াতে যে মাশাওটা, তাহলে কিভাবে আসলে দেখি আমরা। তাহলে মাশা ইউ, ইয়ার উপর কি পেশ করা কঠিন? সুকুন। অতএব মাশা সুকুন, সুকুন, এই আলিফটার তো কোনো কাজ নাই। আলিফটা হচ্ছে কি বলে, এই আলিফটার নাম protection. protection, আলিফুল protection. ইকয়া, আলিফুল ইকয়া, নুন ইকয়া, এরকম নুন অফ প্রোটেকশন, আলিফ অফ প্রোটেকশন। তাহলে মাশায়ু দুইটাই হরফ ইল্লা, বাদ পড়বে কোনটা? ইয়া ইয়া, যেহেতু অটা হচ্ছে জমুর সাইন, অতএব হয়ে গেল এখন আমাদের সাও। মাশাও। আমরা পেলাম কোরআনের আয়াতের মাশাওটা পেলাম। এই, জি জি। তারা হাঁটে, যখন আলোকিত তারা হাঁটে, দেখেন কি সুন্দর রিদম আছে। দেখেন কোরআনের ভাষা নাকি কঠিন, দেখেন তো কত সহজ। আপনি একটু একটু মাথা ঘামাবেন, একটু সময় নিয়ে বুঝবেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আর বুঝবেন না। রাইট। তাহলে মাশাও ফিহি, লাহুম গেল, কুল আদা লাহুম, তাদের জন্য আলোকিত হলো, আলোকিত হলো। জবাবুর শর্ত মাশাও ফিহি, ইহার মধ্যে তারা হাঁটে, হয়ে জুমলাতু শর্তিয়া, আদাতু শর্ত, শর্ত জবাবুর শর্ত, জুমলাতু শর্তিয়া। আমরা এইটাই আজকে রাখি, এই পর্যন্তই। 20 নম্বর আয়াত এই পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা আবার পুরো আয়াতটার 20 নাম্বারটা আগামী ক্লাসে আবার বললেন আর কি। ইনশাআল্লাহ, কারণ অনেক নতুন, অনেক বড় আছে তো এখনো, কারণ অনেকের আবার 10টা 1 ঘন্টা হয়ে গেছে, বেশ সময় লাগে না, তো তাড়াহুড়া হবে না। রাইট। কারো কোনো প্রশ্ন আমরা যতটুকু ক্লিয়ার করলাম, এবং আগামী ক্লাসের মাধ্যমে মুনাফিকদের গুণাবলী শেষ হয়ে আল্লাহ নতুন আয়াত দেবে, অন্য অন্য একটা ইনস্ট্রাকশন আল্লাহ দিবেন। আবার কারো কোনো জিজ্ঞাসা আমাদের এই যে এতটুকু আমরা তাহকিম ও তারকিব করলাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদেরকে একটু এটা অবসর সময় মনোযোগ দিয়ে দেখা লাগবে, জি জি, ওইটাই আপনার জরুরি। ইউটিউবে একটু দেখবেন সময় নিয়ে, হ্যাঁ দেখবেন যে হ্যাঁ আপনার হ্যাঁ নোট বই নেবেন সামনে, নতুন হ্যাঁ শব্দগুলো হ্যাঁ একটু হ্যাঁ, লিখে ফেলবেন, আর তাহলে আর ই করবেন না। সেটাই, আর যে ইনশাআল্লাহ। কথাগুলো বললাম যে হারাকা যুক্ত হলো, ওই জিনিসগুলো নিজের ভাষায় আবার লিখবেন আপনি। যেটা হ্যাঁ আমি হ্যাঁ, যেটা করি সবসময়, আমি যেটা করি আমার নোট বইতে ওইগুলো আমি লিখি। না সেটাই স্যার, নিজে লিখলে খেয়াল থাকে, পরের বার একবার দেখবেন আর দেখলে ভুলবেন না। আপনার ইচ্ছা থাকবে আপনি একজন পড়াবেন আপনি, কারণ পড়াতে গেলেই শেখা হয় কিন্তু আসলে। শেখা হয়। হ্যাঁ ওয়েন ইউ টিচ ইউ মাস্টার। আপনাদের সাথে 2 কথা বলার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু করতে হয়, স্বাভাবিক, নাইলে কারণ আমরা লাগতো না কিন্তু। কোশ্চেন করলে আপনাকে তো জবাব দিতে হবে। রাইট। এই জন্য আমাকে পরিশ্রম করতে হচ্ছে, যাতে আপনারা যদি এই নিয়ত রাখেন যে আপনিও এই একই কাজ করবেন, আপনার আবার বন্ধু সার্কেলকে নিয়ে আমার চেয়ে আপনি ইনশাল্লাহ আগামী দিনে আরো ভালো করবেন, আপনার দ্বারাও মানুষ অনেক খেদমত পাবে। এই নিয়ত যদি রাখেন, দেখবেন যে আপনার তাহলে শেখাটার প্রতি একটা টেন্ডেন্সি আসবে, শেখার প্রতি, তাহলে আর ভুলবেন না। তা আসুন আমরা সবাই আজকের আলোচ্য আয়াতগুলোর যে মূল অর্থ, ভাবার্থ আমরা অনুধাবন করার চেষ্টা করি, এবং মুনাফিকদের যে গুণাবলী আল্লাহ বলেছেন, আল্লাহ যেন আমাদের কখনোই যেন সেই মুনাফিকদের কাতারে শরিক না করে, এটা আমাদের সবচেয়ে দোয়া থাকবে, আল্লাহর কাছে প্রার্থনা থাকবে, এবং আমরা যেন মুনাফিকদের খপ্পর থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুন, আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, মা আসসালামা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।